মাছ পটলের দরমা করব। পটলটা মাছের ডিম দিয়ে করব পটলের দরমাটা। গ্যাসেতে একটু জল বসিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো আমি একটু গরম নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেব। ততক্ষণে পটলগুলো কেটে নেব। মাছের ডিমগুলো ফোটানো হয়ে গেছে, আমি এবার ছেঁকে নেব। পটলগুলো আমি এভাবে ছাড়িয়ে করে নেব, ওই ছুরি দিয়ে ঘষে নেব। পটলের বীজগুলো এভাবে এভাবে সব কুড়ে কুড়ে বার করে নিতে হবে। আমার সব ছাড়ানো হয়ে গেছে, দেখো এমনি করে সব বীজগুলো বের করে নিয়েছি। কড়াইয়ে একটু জল বসিয়েছি, এটা নুন দিয়ে, আর পটলগুলো আমি একটু ভাপিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। পটলের বীজ, গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব একবারে বেটে নেব। পটলগুলো হয়ে গেছে ভাপানো, জলটাও একবারে শুকিয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এবারে পটলগুলো ভেজে নেব। এভাবেই যদি পটলগুলো আগে ভেজে নাও না, দিয়ে পুরটা ভরবে, তাহলে দেখবে তোমার পুরগুলো ভাজার সময় বেরোবে না, আগে থেকে যদি পটলগুলো ভেজে নেওয়া হয়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, খুব বেশি ভাজবো না। ওই তেলে একটুখানি ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন, গোটা জিরে। ওই তেলেই দিয়ে দেবো কটা চিনে বাদাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো পটল বীজের যে মশলাটা করলাম, সেই মশলাটা। অল্প করে একটু নুন দেব, অল্প হলুদ দেব, অল্প ধনে দেবো, অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, বেশি ঝাল হয়ে যাবে নাহলে। মশলাতে এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। এভাবেই মশলার সঙ্গে এই ডিমটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা হয়ে আসছে, আর একটু কষবো। দেখেছেন তো, ছেলেরা তো পটল আর গাজর একদম খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে তো খুবই খাবে। হ্যাঁ, তখন আর না বলবে না। অল্প একটু কাশ্মীরি মির্চ দেবো, অল্প গরম মশলা দিয়েছি, দেখুন একদম অল্প। মশলাটার মধ্যে যদি গরম মশলা দেওয়া হয় না, খুবই ভালো। মশলাটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব পুরটা। এবার পটলের মধ্যে ভরে নেব। যে বাদামটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এরই মধ্যে মাখিয়ে পটলে ভরবো। পটলে এবার পুরগুলো সব ভরে নেবো, এইভাবে করে করে এইভাবে পটলের মধ্যে ভরে নিতে হবে। এমনি করে আঙুল করে টিপে টিপে ঢুকিয়ে নিতে হবে এগুলো, পুরগুলো সব। এইভাবেই দেখুন পটলগুলো সব ভরে নিয়েছি আমি। এবার কড়াই তেল দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আদা জিরে টমেটোর এগুলো সব একসঙ্গে, রসুন সব বেটে নিয়েছি। আমি কিছু ফোড়ন দেবো না, এই শুধু মশলাটাই করে নেব। একটু নুন দেব, হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু মিষ্টি দেব, অল্প একটু টক দই দেব, অল্প একটু গরম মশলা দিয়েছি, অল্প একটু জল দিয়ে দেবো। এবারে একটা একটা করে পটলগুলো দিয়ে দেবো। পটলটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। পটলটা আমার হয়ে গেছে। এভাবে পটলগুলো যদি করে ছেলেদেরকে দেওয়া হয়, দেখবে ছেলেরা খুবই খুশি হবে, খুবই ভালো লাগবে খেতে। গরম ভাতে তো কোনো কথাই নয়, এরকম খেতে খুবই ভালো লাগবে। খুব বেশি সময় লাগে না, আপনারা চেষ্টা করলে পারবেন করতে। অত সময় লাগে না। আপনারা বলেন অনেক পটলের দরমা করতে অনেক টাইম লাগে, অত টাইম লাগেনি। মাছের পুর দিয়ে খেয়েছেন, বা ডিম দিয়ে খেয়েছেন, বা মাছের ডিম দিয়ে খেয়েছেন, কি এরকম করে করে খান, দেখুন ভালো লাগবে খেতে।